ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসা চীনের চিকিৎসক দলটি কাজ শুরু করেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে এখন সেখানে অবস্থান করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চীনের বিশেষজ্ঞ দলটির আজকে কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে চীনের বিশেষজ্ঞ দল সেটি গতকালকে বাংলাদেশে এসেছে এবং আজকে সকাল 8টার দিকে কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, যেটা আগারগাঁওয়ে অবস্থিত, সেখানে আসেন এবং এখানকার যে এখন পর্যন্ত 42 জন রোগী ভর্তি রয়েছেন, বিশেষ করে তারা ক্রিটিক্যাল রোগী, চোখের বিভিন্ন ইনজুর নিয়ে তারা এসেছেন, তাদের পর্যবেক্ষণ করছেন এবং এখানকার হাসপাতালে যেসব সুযোগ সুবিধা রয়েছে প্রযুক্তিগত, সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা দেখছেন যে আসলে সেখানে যেসব প্রযুক্তি এবং সহযোগিতা রয়েছে সেগুলো দিয়ে আসলে এইসব রোগীদের অস্ত্রোপচার সহ অন্যান্য যেসব প্রয়োজন সেগুলো পূরণ করা সম্ভব কিনা সেটি আগে তারা যাচাই বাছাই করছেন। যদি সম্ভব হয় তাহলে হয়তো দেশের ভিতরেই বিশেষজ্ঞ আরো কিছু চিকিৎসক এসে তাদের অপারেশনের যেসব কার্যক্রম সেগুলো হাতে নেবেন। যদি সেটি সম্ভব না হয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে প্রযুক্তি রয়েছে সেটিতে, তাহলে হয়তো চীনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটিও তারা করবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের যে প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি, তিনি বলছিলেন। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রেখে যে তাদের যে শিডিউল অনুযায়ী, সেটা অনুযায়ী আজকে কিন্তু এখান থেকে যেটি নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল, সেখানে যাবেন এবং সেখানে বিশেষজ্ঞ যেসব রোগী রয়েছে, বিশেষ করে যারা গুলিতে আহত হয়েছেন এবং হাড় সহ অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দেখার কথা রয়েছে এবং বিশেষ করে যারা অঙ্গহানির ঝুঁকিতে রয়েছে তাদেরকে আসলে কি কি পরিস্থিতি করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সেখানে যাবেন। এর বাইরে আমরা জানি যে আগামীকালকে ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটি, সেখানে যাবেন এবং সেখানেও তারা পর্যবেক্ষণ করবেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং এখানকার যে হাসপাতাল পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, তিনি যেটি বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে থেকে, অর্থাৎ জুলাইয়ের 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যেসব রোগী এসেছে সেই সংখ্যা কিন্তু এখন পর্যন্ত 1007 জন। এর মধ্যে 866 জনেরই কিন্তু বিভিন্ন ধাপে চিকিৎসা হয়েছে এবং তাদের অপারেশন সম্পন্ন করা হয়েছে এবং প্রাথমিকভাবে তারা যেটি চেষ্টা করছিলেন যে ইনফ্লামেশন অর্থাৎ চোখের যে প্রদাহ রয়েছে সেটিকে দূর করা এবং ইনফেকশন যাতে না হয়, অর্থাৎ এক চোখে যাদের কোনোভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সেটি যেন অন্য কোনো চোখে না ছড়িয়ে যায়, সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করবেন এবং সেটি কিন্তু সেদিকে লক্ষ্য রাখছেন। এবং তারা যেটি করছেন যে যদি রেটিনা এবং কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয় সেটিকে তারা কিভাবে করা যায়, বাংলাদেশে করা সম্ভব নাকি দেশের বাইরে নিয়ে গিয়ে করা সম্ভব, সেটিও তারা কিন্তু সেই সম্ভাব্যতা যাচাই করছেন এবং সেখানে চিকিৎসার যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সাথে রোগীদের পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখছিলাম যেসব রোগী আসলে আজকে চীনা চিকিৎসক বিশেষজ্ঞ দলের কাছে গিয়েছেন তারা কিন্তু অনেকটা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আশ্বস্ত করছেন যারা চোখের আলো হারানোর ঝুঁকিতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে কিভাবে আলো ফেরানো যায় সে ব্যাপারে কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদের আলো ফেরানোর ব্যবস্থা তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।